হ্যালো, এই যে আমি একটা ভিডিও নিয়ে আসলাম। এই যে একটা দেখুন, এই একটা ভিডিও। ধরুন এখন এটাকে আমরা স্কেল সেট করে নিই, সেট ফ্রেম সাইজ। এটাকে আমরা একটু স্কেল ডাউন করি। ঠিক আছে, ধরুন এই যে এই লেখাটা থাকবেন, এই এরকম একটা অবস্থা। এইবার দেখুন, এটা সরিয়ে দিই আমরা এখানে উপরে। আচ্ছা, এটা আমরা কিভাবে বাদ দিতে চাই? এই যে উপরে যদি নিয়ে যাই এটা চলে যাবে। আবার এখানে যদি একটা নিয়ে আসে, আবার হচ্ছে যদি ড্র্যাগ করে এখানে ছেড়ে দিয়ে চলে যাবে। মানে ভিউতে আরো অপশন পাবেন, ক্লিয়ার গাইড, এটা এভাবে এগুলো অনেক আছে। অনেকগুলো ধরে ধরে তো কাজ করা পসিবল না, ক্লিয়ার গাইড দেন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই লক করতে পারেন। আচ্ছা, এই ধরুন এই ধরুন এই যে এই জায়গাটা, এই জায়গাটা আপনি একটু লাইট ব্লিঙ্ক চান। ঠিক আছে, একটু লাইট ব্লিঙ্ক করেন। অনেক টাইম মিউজিকের বিটের সাথে সাথে অনেক মিউজিক ভিডিও দেখেন না, একটু ব্ল্যাক হয় আবার একটু দেখা যায়। এই জিনিসটা কিভাবে করতে পারেন, এই বিষয়টা একটু আমি সহজে দেখাই, একদম সহজভাবে দেখাবো। নিউ আইটেম, এই যে কালার ম্যাটের, কালার ম্যাটের দিয়ে একটু ব্ল্যাক। ওকে, এইখানটায় ঠিক আছে, একদম জুম করবো, একদম জুম। জুম হয়ে গেল। এখন আমরা এটা কি করব, কেটে ফেলি জাস্ট। এটা কি করব, এটা এক ফ্রেম পরে দিয়ে দেবো, এক ফ্রেম পরে দিয়ে দিই। সম্পূর্ণটা কপি করে এবার এক ফ্রেম পর পর দিয়ে দিই। এবার দেখুন, এই বিটের সাথে কাপাকাপি করতে পারবেন এখন। এই যে একটা মিউজিক বিটের সাথে তালে তালে যে হচ্ছে বিট দেয়, এটা এখন পারবেন করতে। হুম, হ্যাঁ হ্যাঁ, জাস্ট হচ্ছে আমি কি করলাম, ফার্স্টের ফ্রেমে ব্ল্যাক, দেন এটাকে দেখা যাবে ব্ল্যাক, দেন দেখা যাবে ব্ল্যাক, দেন দেখা যাবে। এই হচ্ছে কনসেপ্টটা। হ্যাঁ হ্যাঁ, আপনি বিটের সাথে সাথে ধরুন, এই যে আমি বিটের সাথে সাথে যদি দেই, এখানে বিটগুলো আছে, এই যে এই বিটের সাথে সাথে দেই, এখন কিন্তু এটা দেখতে আরো ভালো লাগবে মিউজিক ভিডিওটা। আপনারা যদিও সাউন্ড শুনতে পাচ্ছেন না, এই জন্য একটু বুঝতে সমস্যা হচ্ছে। এটা কিন্তু আরো মজার হলো। এখন আরো আরেকটা বিষয় দেখাতে পারি আমি, সেটা এই ভিডিওটা একটু কাটবো, কন্ট্রোল কে। এই যে ভিডিও কাটলাম, এই শুধুমাত্র ভিডিওটা কপি করে নিয়ে যাব। এই যে জাস্ট হচ্ছে অল প্রেস করে নিয়ে যাই। ধরুন এরকম থাকে না, আমি দেখাই। আপনারা অনেক মিউজিক ভিডিও ফিল্ম দেখে থাকবেন। এই দেখুন, এই যে সে হচ্ছে এখন ভাবতেছে তার গার্লফ্রেন্ডের কথা, যদি খোকা গানটা শুনে থাকেন, এখন আগের কথা একটু মনে পড়তেছে। এখন একবার আসবে একবার চলে যাবে। ধরুন এই ভিডিওটাই আমি যদি এখন দেই এখানে, এই ভিডিওটা দেই। আচ্ছা, এখন আর একটু আমরা একটু কমপ্লেক্সিটিতে যাব। কমপ্লেক্স না, বুঝলে সহজ। এখন এটাকে ধরলাম অপাসিটি, এটাও ঠিক সেম বিষয় করে, একদম জুম করে দেই। ফার্স্টের ফ্রেম, সেকেন্ড ফ্রেমে অপাসিটি 0, দেন আবার যাব 100, আবার 0, আবার 100, আবার হ্যাঁ হ্যাঁ, এইবার দেখুন, দেন এবার দেখুন কেমন হয়। এই যেরকম দেখেন না,
ধরতে পারতেছেন? মিউজিক ভিডিওতে কিন্তু এরকম দেখেন অনেক সাথে। এগুলো ইফেক্ট দেখলে মনে হয় কত না কত কঠিন ইফেক্ট, আসলে মূল কনসেপ্টটা যদি আপনি ধরতে পারেন আপনি নিজে মেক করতে পারবেন এই ইফেক্টগুলো। এই যে এইগুলো কিন্তু এখানে আমি কোন নিজে নিজে শিখেছি। আমি যখন আমার কনসেপ্টটা এই পজিশন স্কেলগুলো কি ফ্রেমে কনসেপ্টগুলো আমি যখন বুঝে ফেলেছি তখন আমি ভিডিওটা দেখি আমি বুঝে ফেলেছি আচ্ছা এটা তো এই টেকনিকে করছে। এটা একটা ব্ল্যাক যদি নিয়ে আসি দেন একটা ফ্রেম পরপর দেই, বা হচ্ছে এই ভিডিওটা যদি নিয়ে আসি একটা ফ্রেম অপাসিটি অফ করব দেন 100 করব, অফ করব দেন 100 করব, ঠিক আছে? তার মানে সাউন্ড বিটের সাথে সাথে কিন্তু বুঝতে পারলেন। হ্যাঁ 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 হ্যাঁ, এখন আরেকটা বিষয় দেখে, এখন স্প্লিট স্ক্রিন, স্প্লিট স্ক্রিন দেখেন না? স্প্লিট স্ক্রিন, এই যে, হ্যাঁ 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 স্প্লিট, এখন এই স্প্লিটটা আমরা শিখবো। এখন ধরুন এই ভিডিওটা এটা চলতেছে চলতেছে, এখন এই যে এরকম হলো, এখন এই ইমেজটা স্প্লিট হিসেবে আসবে, স্প্লিট হিসেবে আসবে, ঠিক আছে? এখন অপাসিটিতে যাই, অপাসিটিতে গিয়ে এখন দেখেন এই যে ক্রিয়েট 4 পয়েন্ট পলিগন মাস্ক, এটা মাস্ক করব, এই ভিডিওটাকে আমরা কি করব মাস্ক। আচ্ছা এই তো ভিডিওটা প্রেস করলাম, মাস্ক, এই যে দেখুন এবারে আমরা যদি এটা ঘুরে দিই, এটা শিফট প্রেস করে রাখি, ঠিক আছে? শিফট, এটা প্রেস করে শিফট প্রেস করে আমি ড্র্যাগ করতেছি, সরি, এটা সিলেক্ট দেন এই দেখুন এটা কি হলো, মাস্ক হয়ে গেল, এই যে এটার কারণে কেটে গেল ফুটেজটা। এই ব্যাপারটা কি বুঝতে পারছেন? ধরতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, জি জি জি। আচ্ছা এটা আবার মাস্ক হয়ে গেছে বোধহয় সম্ভবত, নিচের ভিডিওটা যদি চেক করি, আচ্ছা এই যে, আচ্ছা এই নিচেরটাও মাস্ক হয়ে গেছে, এটা ডিলিট করা যায়, মাস্ক থাকলে ডিলিট যদি প্রেস করে ডিলিট, এবার দেখুন এখন আমার এটা কি হবে, এটা তো আছে, এটা কি হবে, এটা এই সাইড দিয়ে আসবে, এই সাইড থেকে আসবে, এটা দেন চলে আসবে এই সাইড থেকে। এটা এখন আমি সরিয়ে দিব, সরি, পজিশন, এই যে এই পর্যন্ত রাখবো, এই দেখুন Yes.
এটা কি বুঝতে পারলেন এই পর্যন্ত? স্প্লিট স্ক্রিন আরেকটু দেখাই স্প্লিট স্ক্রিন, তাহলে বোধহয় আরো ভালোভাবে বুঝতে পারবেন। কেটে দেই। ধরুন এই দেখুন এখানে আমি মাত্র যেই কাজ করলাম, এখানে দেখুন এই ভিডিওতে কাজ করা আছে, দেখুন দেখছেন হঠাৎ করে জুম হয়ে গেল। এটাতে কিন্তু এইভাবে করছে, এই যে এই জায়গায় কিন্তু জুম হয়ে গেল। এবার দেখাই। এখন এইখানটা কি হবে, এইখানটা একটা মজার বিষয় করি। এই সাইড দিয়ে একটা আসবে, এই সাইড দিয়ে একটা আসবে, স্প্লিট হয়ে যাবে স্ক্রিন। এই সাইড দিয়ে একটা অংশ আসবে, এই সাইড দিয়ে একটা অংশ আসবে, স্প্লিট হবে। ঠিক আছে, এই অংশটাই আমরা করব। এটা জাস্ট অপাসিটিতে চলে যাই, কোন কতটুক রাখবো, এই শিফট প্রেস করলাম, এই অংশটা ধরি, মুভ সিলেক্ট মুভ, শিফট প্রেস করলাম, অংশটা এখন এই অংশটা ধরি, মুভ, এতটুকু রাখবো এটার। দেন এটার কি করব, এটা এখন মাস্ক করব, দুইটা সিলেক্ট মুভ করব, দেন শিফট প্রেস করব, সিলেক্ট মুভ করব, দেন শিফট প্রেস করলাম, এখন সোজা হয়ে আছে। ঠিক আছে, এখন এইটা সিলেক্ট করি, দিস ওয়ান। এখন একটা বিষয় দেখুন, এখন এইটা যদি আমি এই সাইডে নিয়ে যাই, এখন তো আমার ভিডিও দেখা যাচ্ছে না, রাইট? আমার ভিডিওটা এখন কিভাবে দেখবো? আমি তো ক্যারেক্টারকে দেখতে চাই, বুঝতে পারতেছেন? হ্যালো, এখন ক্যারেক্টারকে কিভাবে দেখা যায়? এই যে একদম সিম্পল, যা হচ্ছে পজিশন করে দিব। আমি এখানে এইটাকে একটু পজিশন করব,
তো মাস্ক আছে, মাস্ক পাথ, এই তো অংশটা, এই যে মাস্ক, হ্যাঁ এই যে এবার এটা পজিশন করে দিই, ঠিক আছে। মাস্ক মুভ করলে কিন্তু হচ্ছে ওই ভিডিও কাটা পড়ে যাবে, আমি ভিডিওটাই মুভ করে দিই, এই এই তো এখানে ডান। এখন কি হবে বিষয়টা দেখেন, এই দেখেন এরকমও কিন্তু দেখেন, এটাও কিন্তু খারাপ না, ভালো। কারণ আমরা যদি আরেকটু মজার করতে চাই, এরকম মডার্ন স্টাইলে এরকম করে স্প্লিট হয় স্ক্রিন। এখন এটা চাই না আমরা, একটু আগের মতো দেখতে চাই, যা শুধু উপর থেকে একটা আসবে। এটা কি করব, সিম্পল পজিশনে কি ফ্রেম, পজিশনে কি ফ্রেম, এটা আপ হবে। এটা তো আমরা হচ্ছে কাটা ভিডিও, তাই হচ্ছে দেখতে অড লাগবে, কিন্তু হচ্ছে মেইন ভিডিও থাকলে ওই যে এই নিচের বার তো থাকতো না, তারা তো বার দিয়ে দিছে। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু মেইন ফুটেজ থাকলে তো এই সমস্যাটা হতো না, আমাদের মেইন ফুটেজে তো আর ব্ল্যাক বার থাকতো না। এই দেখুন এখন এই ভিডিওটা কিভাবে আসবে, এই ভিডিওটা আসবে নিচের নিচের থেকে, পজিশন, সরি এইটা সিলেক্ট, এটার পজিশন, দেন এইটা আমরা দিয়ে দেই নিচে, ঠিক আছে। এবার দেখি, এই দেখুন ঠিক আছে, স্প্লিটটা শিখতে পারলেন। হ্যালো, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই, হ্যাঁ এই পর্যন্তই ছিল আজকে।